আসলে যখন প্রাচীন কোনো ঐতিহ্য দেখি, হৃদয়ের ভিতর খুব প্রচণ্ডভাবে যে টান অনুভূত হয়, প্রচণ্ডভাবে খুব মায়া হয়, ভালোবাসার জন্ম হয়। খুবই ভালো লাগে, খুবই হাহাকার করে প্রাচীন ঐতিহ্যের জন্য। খুব ভালো করে আসলে চিনি না, এখানে ওইরকম কোনো মানুষও নাই, কোনো গাইডার নাই যাদের কাছ থেকে খুব ভালোভাবে জানা যাবে। নিজে নিজে যতটুকু পারলাম ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য একটুখানি চেষ্টা। আপনারা তো বিভিন্নভাবে দেখেছেন, অনেকেই এখান থেকে এসে ব্লগ ভিডিও করেছে। হয়তো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তারপরে যতটুকু পেরেছি সংরক্ষণ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করা আর কি। সবাই দোয়া রাখবেন। আসলে আমি নতুন, একদম আজকেই প্রথম কোনো ভিডিওতে ভয়েস দেওয়া, কথা বলা। এসব করার জন্য আসলে অভ্যাস এবং সাহস দুটোরই প্রয়োজন হয়। কোনো রকম শিক্ষা, কোনো রকম চেষ্টা পূর্বভাবে পরিকল্পনা ছাড়াই, পূর্ব প্রস্তুতি ছাড়াই আজকে প্রথম আপনাদের ভয়েস করলাম ভিডিওর মধ্যে। আসলে প্রচণ্ড গরম, খুব গরম পড়ছে। তাপমাত্রা সম্ভবত 26 ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যেও যতটুকু ঘুরছি, দেখছি, খুবই ভালো লাগছে, খুবই প্রশান্তি অনুভূত হচ্ছে। আপনারা দেখেন, আসলে এইসব করার জন্য ভালো ট্রেনিংয়ের প্রয়োজন হয় আমি মনে করি। ভিডিও করার জন্য লোকজনের প্রয়োজন হয়, ভিডিওম্যান প্রয়োজন হয়, অনেক কিছু জানতে হয়। কোনো কিছুই জানা ছাড়াই আসলে আজকের এই প্রচেষ্টা। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমার সফরসঙ্গী হিসেবে আছেন আমার সাথে আমার এক বন্ধু, এক বড় ভাই, আর একটা ছোট ভাই। ওনারাও আছেন এখানে, দেখছেন বিভিন্নভাবে। এটা অবশ্য সংস্কার করা, পরবর্তীতে যিনারা এখানে থাকেন ওনারা এটা সংস্কার করেছেন, অনেক সুন্দর করে রেখেছেন। সুন্দর করে ঐতিহ্যটা ধরে রাখার জন্য ওনারাও চেষ্টা করতেছেন। আমরা তো লাগাই যে গোটা বাড়ি বাইতে গেল যে চেষ্টা করতেছি, না তো যাবে না, অন্তত ছবি উঠাই ভিডিও করে নেওয়ার চেষ্টা করতেছি। আমি আসলে সম্পূর্ণ নতুন, কিছুই জানি না, বুঝি না। স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করা, এটাই, আর কিছুই না। আমি এটা যদিও ওনারা সংস্কার করেছেন পরবর্তীতে, কিন্তু এতটা বোঝা যায় না। সংস্কারটা অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। এখানে জমিদারদের কিছু বংশধর এখানে থাকেন, এই জন্যই ওনারা ওনাদের মতো করে এটা করে নিয়েছেন। আপনারা দেখেন, এটা সম্পূর্ণ নতুন, এই ভবনটা সম্পূর্ণ নতুন, কিন্তু করেছেন আগের ঐতিহ্যের মতো করেই করেছেন। না, এটা লাইভে না, বুঝছেন, এটা এমনিতেই প্রচলিত ভিডিও আর কি, এটা কোনো লাইভ না। আসলে তো আমাদের মতো অনেকে আসে, ওনাদেরকে বিরক্ত করে। আপনারা কি বিরক্ত হন? হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, মানুষের জন্য বুঝুন। রিক্রিয়েশনের জায়গা নাই তো মানুষ যায় কই? এই জন্য সবাই অনেক দেখতে ভালো আসে। লাগলো বাড়িটাতে এটা আসি। হচ্ছে ওনাদের নতুন যে ভবন করেছেন, হুজুর তো এটার ভিতরের অবশ্য আমরা ওনাদের সাথে একটু কথা বলছি। আসলে এখানে অনেক মানুষ আছে তো, ওনাদেরকে খুব বিরক্ত করে। আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা বিরক্ত হন কিনা, ওনারা খুব বিনয় সহিত বললো যে আমরা কোনোভাবেই বিরক্ত হই না, আমাদের কাছে ভালো লাগে, আমাদের এখানে মানুষজন আসে দেখে, এটা আমাদের জন্য ভালো। আসলে ওনারা খুবই আন্তরিক, আমাদেরকে বসতে দিয়েছেন। এভাবে যদি অনেক মানুষকে বসতে দেওয়া হয় আসলে এটা চাইলে উঠে উঠতে পারেন। এটা অনেক বদার। এটা আমার মনে হয় আমার ক্ষেত্রে কতটা সহ্য হতো জানি না, তবে ওনারা অনেকটা সহ্য করেন। ওনাদের জন্য তাকে তুমি আসো, শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া রইল। তুমি একটু মোবাইলে আসো। তো ভাইয়া আপনাদের মাকে ডক্টরের বদনাম করতেছেন। এত সুনাম তো আপনারা টাকা দিয়েও কিনলে পাবেন না। আপনাদের ভাইয়া মাটি টাকা ছাড়া আপনাদের সুনাম করতেছি, আর আপনারা আপনাদের দুর্নাম করতেছেন, এটা ঠিক না। ভাই আপনি একটু আমাদের সাথে থাকেন। ভাই আমরা জমিদার বাড়িতে পানি খেতেছি, আমরা এটা নেন। এই যে জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরানী এখানে ঘুমাইছে, এটা বুঝলেন না? এটা আসলে এই বাড়িটার নাম কি? এটা এখান থেকে ওইখানে আসলে ইয়ে করবে না, এটার নাম আছে কিন্তু। হাঁটুলেন আমরা ডাইরেক্ট বলে আমি এই প্রজন্মের জ্যাঠতো ভাই। ভাই আমরা আছি জমিদার বাড়িতে এখন, সেই দূর প্রবাস থেকে আসি এখন জমিদার বাড়িতে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসি আমার বাইরে ভাই আসছে, উনি লক্ষ্মীপুরের সন্তান। আর শয়তান উনি লক্ষ্মীপুর, উনি সাইবার বাইরা ভাই, উনি লক্ষ্মীপুরের শয়তান। মেয়ের নাম হচ্ছে তুলি, কিন্তু এখনো দেখা হয়নি। এখনো দেখা হয়নি। আচ্ছা, মেয়ের খালারা পছন্দ হয়েছে। আমরা মেয়ের খালার উদ্দেশ্যে আসছি, পরে দেখি মেয়ের না না, কথা খালারা যেতে পছন্দ হয়েছে, মাইয়া পছন্দ করে, এটা না কথা তো ও, বলতে খালারের যাতে পছন্দ হয়েছে, মেয়েও পছন্দ হবে আশা করি। মেয়ের খালো দেখতে শুনতে অনেক স্মার্ট, বলে দিলেন। হ্যাঁ, পানি খান। আমি আর কত খাবো, আমি তো খাইলাম না। এই পানি খাওয়াটার জন্য আমি যাওয়ার পরে তো কান। আপনার বেলায় ব্লগারে গিয়ে কান বংশের লোকেরা পানি খাবে কেমন? ব্যাঙ্গুলা অপরে মেয়ের নাম তুলি। কোন দুজন ভাই একটা আমি ভাই মেয়েদের ঘরটা দেখাই, ঘরটা দেখে চাইলে আপনি চিনবেন এই দুজনে। গলা মল্লা লই যাবেন না। এই যে এই বিল্ডিংটা। হ্যাঁ, রাস্তার লগে বাড়ি। এই বাগানের ভিতরে, বাগানের ভিতরে। বাগানের ভিতরে লেগে ওই কবি আলাদারের ছোট মেয়ে নেই, গিয়ে তো মারা গেছে। না না না, এটা এরা অন্য জায়গা থেকে বাড়ি কিনে। তোরা অন্য জায়গা থেকে এসে রাস্তার এই এই দিদি এই আম গাছ একটা আছে সামনে। এই জায়গায় খালা সারাতে আমার লগে মিলে গো। আসলে? আমার ছবিটা উঠাই না, না, আমরা ছবি আমার তো এই অবস্থা। এখানে তো আমার ওই যে 2-3 বিচারকের বাড়ি আছে। হ্যাঁ, ওই ভুঁইয়া বাড়ি। ওই বাড়িতে দাওয়াত ছিল কদিন আগে, ওখানে দাওয়াত। তাহলে আপনাদের এটাকে কি জমিদার বাড়ি বলে? হরেন্দ্র জমিদার বাড়ি। হরেন্দ্রনাথ নাকি? হরেন্দ্রনাথ। আমার শ্বশুরের নাম হচ্ছে হরেন্দ্র বাবু। হ্যাঁ, হরেন্দ্র। যাক, কাঁঠাল ভাগ, কাঁঠালের সময় আসবো। আচ্ছা, আসি। আরাম পাবো আচ্ছা। ইনশাআল্লাহ। মাসি মাসি।
সবাই বাড়ি থাকে না তো হ্যাঁ সবাই বাড়ি আপাতত আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছি, অনেকক্ষণ ছিলাম। দিদি ভালো আছেন? ইনশাল্লাহ ফিরে যাচ্ছি গন্তব্যে। এই যে প্রাসাদের ভিতর ওদের বাড়িতে ঢুকার প্রবেশ পথ, আরেকটা প্রাসাদ দিয়ে ঢুকে। আমরা এখন জমিদার বাড়ির একটা ঘাটে, একটা ঘাটে এখানে দেখেন অনেক বড় একটা ঘাট, অনেক বড় একটা ঘাট। আমাদের সাথে একটা বড় শয়তান আছে, তো এটা নিয়ে একটু সমস্যা আছে। बारह भुइया 13 भुइया है 12 ভুঁইয়া আর 1 ভুঁইয়া। 12 भुइया আমরা হয়েছি আপনার এই মীর জাফর আহমেদ চৌধুরীর, হ্যাঁ, वंशधर वंशधर তারপরে মীর কাসেম, जी ওনাদের ওই ওই বংশ থেকে আসছি আমরা। আল্লাহ ইনশাআল্লাহ বাই বাই সালাম পাতে। এরা তো প্রভাবশালী, শেখ হাসিনার ডাইরেক্ট এদের কথা শুনি, কেউ দখল করতে ইচ্ছে না। ना ना सात কোনো तो সচিব টসিব পর্যায়ে লোক সব 7 तो 12 কত হুল হামদুলিল্লাহ কত বড় দিঘি দেখছেন, টান্ডার